ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, তোমার জন্য বিছিয়ে দেব হৃদয় যাই নামাজ, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ ভাষণে বলে দিয়েছিলেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা ধারণ করবা ততক্ষণ পর্যন্ত তোমরা কোনদিন পথভ্রষ্ট হবা না। এই দুটি জিনিস যারাই অনুসরণ করবে, যারাই অনুকরণ করবে, যারাই ধারণ করবে, কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আর বিশ্বনবীর সুন্নাত, আমার সুন্নাত, এই দুটা জিনিস কখনোই তোমরা ছেড়ে দিও না। যারা ছেড়ে দিবে তারাই পথভ্রষ্ট। যতদিন প্রচন্ড রকম শক্ত করে ধরে রাখবা ততদিন কোনোদিন তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ কোন? সেই কোরআন এবং সুন্নাহ এখনো পৃথিবীতে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব কোরআন সুন্নাহর বাইরে আমাদের চলে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনি চলে যান আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, কোরআন যা বলেছে, যা করতে বলেছে, আমরা তার বাইরে যেতে পারি না, আমরা তার বাইরে যেতে পারি না। এই কোরআনে কারিমের প্রথম সূরা, সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা। সূরা ফাতিহা আপনারা চেনেন তো? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এত কথা দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন গোটা 30 পারা কোরআনের মধ্যে যত কথা আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে তার চেয়ে বেশি কথা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে এত কথা আল্লাহ দিয়েছেন, সমস্ত কথাগুলো যদি এক জায়গায় করা হয় গোটা 30 পারা কোরআনের সকল কথার সমান হয়ে যাবে। আবার গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত কথা বলেছেন সবগুলো কথা যদি সামারাইজ করা হয় সূরা ফাতিহার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে প্রথমত কোন সূরা পড়া হয়? কথা বলেন। নামাজ পড়েন না আপনারা? আমি কি মরা মানুষের সামনে কথা বলছি নাকি তাজা মানুষের সামনে? পুরুষ না মহিলা? এখনকার মহিলারাও কিন্তু এর চেয়ে অনেক জোরে জোরে কথা বলে, তাই না? নাকি বাড়ি থেকে আসার সময় চাচি, ভাবি, খালা তারা কি আপনাদেরকে নিষেধ করেছে কথা বলতে? নিষেধ করি নাই তো। এক লোক যাচ্ছিল পথ ধরে, বহুদূরের পথ, যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে বাড়ির সামনে একজন লোককে দেখলো, ভাই এই বাড়ি কার? বলছে আমার। বাড়ির পরমালিক কি আপনি নাকি আপনার বউ? বলছে আমিই তো বাড়ির পরমালিক। তখন পথিক বেচারা বলছে, ভাই এক গ্লাস পানি দিবেন? আমি তো খুব তৃষ্ণার্ত, আমার এক গ্লাস পানি খাওয়া দরকার। আমি যেমন একটু আগে পানি চাইলাম, পানি কখন আসবে আল্লাহ জানে। তো যখন পথিক বলছে ভাই এক গ্লাস পানি দিন, আমি পানি পান করব, লোকটি তখন বলছে, ভাই একটু দাঁড়ান, আমার একটু বোর কাছ থেকে শুনে আসি পানি আপনাকে দিতে পারবো কি পারবো না। কথা কি বুঝলেন? তাহলে বাড়ির পরমালিক কে, বউ নাকি স্বামী? তা আপনাদের প্রতি কি এরকম কোনো দিক নির্দেশনা দেওয়া আছে যে খবরদার কারোর সঙ্গে কোনো কথা বলবো না, জাল চাই যাবে, চুপ করে বসবে, সোজা চলে আসবে, এরকম কোনো দিক নির্দেশনা দেওয়া আছে নাকি? আমরা এখানে আজকে যতক্ষণ থাকবো, যত কথা বলবো, সবগুলো কথা কোরআনের পক্ষে না বিপক্ষে বলেন তো? আপনার যত কথা উচ্চারণ করবেন কোরআনের পক্ষে, আপনার যতগুলো কথা উচ্চারণ করবেন কিয়ামতের দিন এই কথাগুলো আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য জানিয়ে দিলেন দুনিয়ার গোলাম, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। তোমরা কোরআন নিয়ে তোমরা আলোচনা করো, পর্যালোচনা করো, কোরআন নিয়ে তোমরা পড়ো, কোরআন জানার জন্য চেষ্টা করো। কোরআন নিয়ে যত আলোচনা করবা ততই মুমিনদের জন্য উপকার করে দিবেন কে? কারণ কোরআন হচ্ছে কার বাণী? কার বাণী? আল্লাহর বাণী। এই আল্লাহর বাণীর মধ্যে কোনো সন্দেহ যালিকাল কিতাবু লা রাইবা ফি। কার কথা? কার কথা? আর আল্লাহর কথার মধ্যে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ
দুনিয়ার এমন কোন কিতাব আপনি দেখাতে পারবেন না যে কিতাবের শুরুতেই লেখা আছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কোরআন ছাড়া একটা কিতাবও দুনিয়াতে এমন কিতাব নাই। কিন্তু কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের শুরুতেই আল্লাহ বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যেরকম আল্লাহু আকবার। এটি হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই, যা সারা দুনিয়ার সব মুত্তাকিনদের জন্য হেদায়েতের মশাল। যেরকম আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা এমন একটা সূরা যে সূরাকে কেন্দ্র করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে আল্লাহ বেশ কিছু জিনিস দিয়ে ধন্য করেছেন যা পৃথিবীর অন্য কোন নবীকে কোন রাসূলকে কাউকেই আল্লাহ দেন নাই। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কমসে কম 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছিলেন। এর চাইতে সহি কথা হচ্ছে যে এত অসংখ্য পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, আল্লাহ তিনি ভালো জানেন কত নবী এবং রাসূলদের সংখ্যা ছিল। ওয়া রাসূলান কদ কসাসনাহুম আলাইক ওয়া রাসূলাল্লাহ মাকসুসুহুম আলাইক। আল্লাহ বলছেন হে রাসূল আমি এমন অসংখ্য নবী পাঠিয়েছি যাদের আলোচনা আপনাকে শুনিয়েছি, এমন অসংখ্য নবী পাঠিয়েছিলাম যাদের কোনো আলোচনায় আপনাকে জানানো হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে রাসূল এবং নবীদের সংখ্যা তা আল্লাহ ভালো জানেন। তবে যদি এখন আপনি মনে করেন 1,24,000 অথবা 2,24,000 যাই হোক না কেন, এই যে দীর্ঘ সময় ধরে হাজার হাজার লক্ষ লক্ষ নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাঠালেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন আমাকে এমন একটা জিনিস দান করা হয়েছে যা দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দান করেন নাই। সেই জিনিসটাই হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। কোন এই সূরা ফাতিহাকে নিয়ে আল্লাহ স্পেশাল একটা আয়াত নাযিল করে দিয়েছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি আপনাকে এমন 7টি আয়াত দান করেছি মাসানি, যা বারবার তেলাওয়াত করা হয়। আপনি নিজেও চিন্তা করে দেখেন যদি আপনি সারা জীবন কোরআন তেলাওয়াত নাও করেন কিন্তু সূরা ফাতিহা কতবার পড়েছেন আপনি নিজেও কিন্তু বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি অন্তত শুধু জুমার নামাজে পড়ে থাকেন, জুমার নামাজের মধ্যেও সূরা ফাতিহা আছে না নাই? আবার যদি আপনি শুধু মাগরিবের নামাজ পড়ে থাকেন, দিনের মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়েন অথবা 5 ওয়াক্ত পড়েন অথবা 4 ওয়াক্ত পড়েন, এরকম নামাজি আছে না নাই? এখন কাউকেই তো আর বেনামাজি বলা যাবে না। সপ্তাহে একদিনও যদি কেউ নামাজ আদায় করে তাকে কি বেনামাজি বলা যাবে? আবার যদি কেউ বছরে একটা দিন শুধু ঈদের নামাজ পড়ে তাকেও কিন্তু আপনি কখনো গালি দেওয়া যাবে? কাউকে ভৎসনা করে কথা বলা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি আমার বান্দাদেরকে ওয়াজ করুন, আমার বান্দাদেরকে আপনি বুঝান। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। হেদায়েত আমি আল্লাহ দিলেও দিতে পারি, নাও দিলেও দিতে না পারি। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হাদাহা। আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ ইচ্ছা করলে তামাম দুনিয়ার সব মানুষকে হেদায়েত দান করতে পারি। আল্লাহ পারেন না? কিন্তু আল্লাহ তো সবাইকে হেদায়েত দান করবেন না, কারণ যার হেদায়েত কবুল করার মতো মানসিকতা আছে আল্লাহ তাকেই কিন্তু হেদায়েত দান করবেন। আর যার হেদায়েত পছন্দ হয় না তার কপালে কখনো হেদায়েত জুটবে না। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি মানুষদেরকে বোঝান ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি হলেন কেবল মাত্র একজন উপদেশ প্রদানকারী। আপনি উপদেশ প্রদান করবেন, যার ভালো লাগবে সেই উপদেশ গ্রহণ করবে, যার ভালো লাগবে না সেই উপদেশ গ্রহণ করবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে আমি দারোগা বানিয়ে দুনিয়াতে পাঠাই নাই জোরপূর্বক ধমক দিয়ে লাঠি পিটা করে কাউকে ইসলামের দিকে নিয়ে আসা যাবে না। আপনি জোর করে কাউকে ইসলামের দিকে নিয়ে আসতে পারবেন না। তবে যদি আপনার সন্তান, আপনার কলিজার টুকরার সন্তান যখন 7 বছরে পৌঁছে যায় তখন আপনি তাকে নামাজের আদেশ দেন। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুরু আওলাদাকুম ইযা বালাগা 7 সিনিন মুরু আওলাদাকুম লিস-সালাতি ইযা বালাগা 7 সিনিন। যখন তোমাদের কলিজার টুকরার সন্তান 7 বছরে পৌঁছে যায় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য আদেশ দাও।
কারণ আপনার 7 বছরের ছেলে এখনো কিছুই বুঝতে শিখে না, তার প্রতি কড়া কোনো নির্দেশনা দেওয়া যাবে না, তার প্রতি কড়া কোনো অ্যাকশন নেওয়া যাবে না। তবে যখন আপনি নামাজে যাবেন, মসজিদে যাবেন, যদি আপনার টাকাও নিয়ে যান, আপনিও নামাজ পড়বেন, আপনার ছোট্ট বাচ্চা ছেলে সেও দেখবেন আপনার পাশে দাঁড়িয়ে গেছে। আপনি রুকুতে যাবেন, আপনার ছোট্ট বাচ্চা ছেলে সেও দেখবেন রুকুতে চলে গেছে। আপনি সিজদায় চলে যাবেন, দেখবেন আপনার ছোট্ট নাতি সেও আপনার সঙ্গে রুকুতে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন রুকুতে চলে যান, আপনার কলিজার টুকরা সন্তান ছোট্ট মানুষ সেও রুকুতে যায়, অথচ সে রুকুর দোয়াও জানে না, সিজদার দোয়াও জানে না, সূরা ফাতিহাও জানে না। আছে না নাই? কিন্তু বাচ্চা ছেলে যখনই আপনার সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেল, ওই বাচ্চা ছেলে বড় হওয়ার পরে পূর্ণ একজন মানুষ নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হইতো, আপনি বাপ হওয়ার কারণে আপনার আমল নামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ছোট বাচ্চা ছেলে শিশু তাদেরকে নামাজের জন্য ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আপনি যখন একা একা জিকির করতেছিলেন, আপনি বিবাহ করলেন, 2 জন হয়ে গেল, যদি আপনি বউকে সাথে নিয়ে নামাজ পড়েন, সওয়াব বেশি না কম? কথা বলেন। আবার যখন আপনার ঘরে একটা সন্তান জন্ম নিল, 3 জন মিলে আপনি আল্লাহর জিকির করতেছেন, ওই ঘরে রহমত বেশি বর্ষণ হবে না কম হবে? আপনার সন্তান যদি একটার কাছে 2টা হয়, আবার আপনি সেখানে 4 জন মিলে যখন জিকির করবেন, আল্লাহর রহমত সেখানে বেশি হবে নাকি কম হবে? মুসা আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর, উলুল আজম পয়গম্বর, তিনিও দোয়া করেছিলেন, আল্লাহ উশতুদ বিহি আজরি, হারুন আখি উশতুদ বিহি আজরি কাই নুসাব্বিহুকা কাসীরান ওয়া নাযকুরুকা কাসীরা। ও আল্লাহ, তুমি আমাকে আমার ভাই হারুনকে তুমি আমার সঙ্গে নবী করে পাঠিয়ে দাও। আল্লাহ যখন বললেন মুসা ফেরাউনের কাছে যাও, আমার দিনের জন্য তুমি দাওয়াত দিয়ে আসো, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি তো যাবো ঠিক আছে, তবে আমার ভাই হারুনকেও তুমি আমার সঙ্গে নবী করে পাঠিয়ে দাও। কারণ আমি যখন ফেরাউনের সামনে যাব, একা তোমার জিকির করব, একা তোমার তাসবিহ পালন করব, কিন্তু আমার ভাই হারুন যদি আমার সঙ্গে থাকে, কাইনুসাব্বিহুকা কাসীরান ওয়া নাযকুরুকা কাসীরা, আমি তোমার পবিত্রতা প্রশংসা বেশি বেশি করে আদায় করতে পারবো। আপনি যখন একা একা জিকির করবেন, আপনার ঘরের মধ্যে যদি আপনার বউকে নিয়ে আপনি নামাজ আদায় করেন, কলেজার টুকরা সন্তানদেরকে নিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হবে কি হবে না? কথা বলেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে দেও না, লা তাকুনু বাইতাকুম কবরান, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানিয়ে দেও না। মসজিদে ফরজ নামাজ আদায় করলেন, নফল মুস্তাহাবগুলো পড়বেন বাড়ির মধ্যে, ঘরের মধ্যে। কারণ যখন আপনি নফল বাড়ির মধ্যে দাঁড়িয়ে যাবেন, ঘরের মধ্যে নামাজ আদায় করবেন, আপনার ঘরের বিবি সেও আপনার কাছ থেকে নামাজ শিখবে। কারণ আপনি যখন মসজিদে আসেন, জুমার নামাজ আদায় করেন, জুমার নামাজের ভেতর ইমাম সাহেব যখন আলোচনা করেন, নামাজের আলোচনা সেখানে আছে না নাই? কোরআন শরীফের আলোচনা সেখানে আছে না নাই? নামাজ কেমনে পড়তে হবে, কেমনে দাঁড়াইতে হবে, কেমনে আপনি তাকবীর দিবেন, কেমন করে রুকুতে যাবেন, কেমন করে সিজদায় যাবেন, সব শিক্ষা আলোচনা হয় কি হয় না? আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার যখন আপনি পড়লেন, তখন কিন্তু আপনার নিজস্ব স্বাধীনতা বলতে আর কিছুই থাকলো না। এই জন্য এটাকে বলা হয় তাকবীর তাহরিমা। যে তাকবীর দিয়ে আপনি নামাজ শুরু করলেন, এই তাকবীরকে কি বলা হয়? তাকবীর তাহরিমা। অর্থাৎ পৃথিবীর সকল হালাল কাজ আপনার জন্য হারাম হয়ে গেল। এখন আপনি নামাজের শেষ পর্যন্ত তাকবীরুহা তাহরিমুহা তাকবীর ও তাহলিলুহা তাসলিম, নামাজ আপনি শুরু করলেন তাকবীর দিয়ে, শেষ করবেন সালাম দিয়ে, শেষ করবেন সালাম দিয়ে। তাকবীর দিয়ে কি শেষ করা যাবে? নামাজ শেষ হবে সালাম দিয়ে, কিন্তু শুরু হবে তাকবীর দিয়ে। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বললে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সানা পড়ছেন আল্লাহর পবিত্রতা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এরপরে আপনি যে সূরাটা পড়বেন, আপনি শিক্ষিত হন আর অশিক্ষিত হন, গ্রামের হন আর শহরের হন, মদিনা মুনাওয়ারার হন, মক্কার হন আর যেখানকার হন না কেন, আপনি বাংলাদেশি, আরবে, আজমি, পৃথিবীর যেই প্রান্তের মানুষ হন না কেন, আপনার নামাজ দাঁড়ানোর পরে যেই সূরা পড়তে হবে, সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আপনি যদি সূরা ফাতিহা বাদ দিয়ে 30 পারা কোরআন যদি আপনি নামাজের মধ্যে পড়েন, নামাজ হবে?
নামাজ হবে নাকি? গোটা কোরআন শরীফের সবগুলো আপনি পড়ে শেষ করে দিলেন এক রাকাত নামাজের মধ্যে, কিন্তু সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু যদি আপনি অন্য কোন সূরায় যদি না জানা থাকে, 30 পারার কোন সূরা যদি আপনি না জানেন, শুধু আপনি যদি সূরা ফাতিহা পড়েন, নামাজ হবে কি হবে না? হবে না। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ সব ইমাম একমত যে কারো যদি সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা যদি নাই জানা থাকে, অথবা কেউ যদি শুধুমাত্র সূরা ফাতিহা দিয়েই নামাজ আদায় করে, তার নামাজ হয়ে যাবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। তাহলে বোঝেন সূরা ফাতিহার মূল্য, সূরা ফাতিহার গুরুত্ব কত কত বেশি। এই সূরা ফাতিহার মধ্যে অসংখ্য কথা আল্লাহ ভরে দিয়েছেন, আল্লাহর প্রশংসা দিয়েই সূরাটা শুরু হয়ে গেছে। আপনারা যখন সূরা ফাতিহা পড়তেছেন, প্রথম শব্দ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা আদায় করা যাবে না। আল্লাহকে বাদ দিয়া অন্য কারো প্রশংসা করা যাবে না। আপনি যেমনই পারেন ভুল করেন, শুদ্ধ করেন, তার ভিতর দিয়েও আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? এখন যদি আপনি চিন্তা করেন, বাবুরে আমি 40 বছর আগে কোরআন শিখেছি, এখন তো তোমাদের পড়ার সাথে আমাদের পড়ার মেলে না, এই কথা বলে কাউকে কি হতাশ করে দেওয়া যাবে? কাউকে হতাশ করা যাবে না। আপনি যেমন পারেন অমন করেই বলেন, কারণ আপনার পুরস্কার দেওয়া হবে আন্তরিকতার উপরে। আল্লাহ উপরেরটা দেখেন না, আল্লাহ দেখেন ভেতরটা। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মুখে মুখে কোনো কথা বলতে যদি আপনি ভুলও বলে ফেলেন, নিয়াত যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার নিয়াতের উপরে পুরস্কার দিবেন কে? কারণ আল্লাহ আমাদের সবার মনের খবর জানেন, যিনি তিনি কে? আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের প্রকাশ্য জিনিসও জানেন, যিনি তোমাদের গোপন জিনিসও জানেন। আমাদের এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ জানেন না। কি আছে নাকি? এমন কোনো বিষয় আছে যেটা আল্লাহ জানেন না? সব বিষয় আল্লাহ জানেন কি জানেন না? এই জন্য নিয়াতকে খালেস করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আল-আমালুল কলিল। তুমি তোমার নিয়াতকে খাঁটি করো, নিয়াতকে পরিশুদ্ধ করো। তোমার নিয়াত যদি পরিশুদ্ধ হয়, তোমার নিয়াতের পরিশুদ্ধতার কারণে আল্লাহ তোমার অল্প আমলেই তোমার জন্য জান্নাতে আল্লাহ পাঠিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমল যদি কম হয়, কিন্তু যদি আপনার নিয়াত যদি খাঁটি হয়, নিয়াতের মধ্যে যদি কোনো গলত না থাকে, নিয়াতের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, নির্ভেজাল নিয়াতের ছোট্ট আমল দিয়েই আপনি জান্নাত পর্যন্ত যেতে পারেন। জোরে কান সুবহানাল্লাহ। নিয়াত ঠিক করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বললেন, মরুভূমির মধ্যে বনী ইসরায়েলদের একটা ঘটনা। মরুভূমির মধ্যে একজন যুবক যাচ্ছিলেন, উটের উপরে চড়ে তিনি যাচ্ছিলেন। মরুভূমি, বিশাল মরুভূমি, সামনেও মরুভূমি, পেছনেও মরুভূমি, ডানেও মরুভূমি, বামেও মরুভূমি, শুধু মরুভূমি আর মরুভূমি। মরুভূমিতে চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। একটা বাবলা গাছের নিচে বসলেন। ক্লান্ত শরীর, কিছুক্ষণের মধ্যে তার ঘুমে, প্রচন্ড ঘুমে তন্দ্রায় চোখ বন্ধ হয়ে আসলো, ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর সে আবার চোখ খুললো। চোখ খুলে দেখছে উট আর নাই। উটের ধর্মই হচ্ছে আপনাকে যতই আদর করেন, যদি খোলা পাই, ছাড়া পাইলেই উট যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে। চোখের পলকে উট হারিয়ে যায়। এটা হচ্ছে উটের ধরন। আবার এই উট সম্পর্কেও কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ কথা বলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তারা কি দেখে না? ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি দেখে না? উটের দিকে কি তাকাই না? আমি আল্লাহ কেমন করে উটটাকে তৈরি করলাম। উটের মধ্যে আল্লাহর মারাত্মক ধরনের নিদর্শন রয়েছে। এই উটকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ সেই ক্ষমতা দান নেই যেই ক্ষমতা আল্লাহ এই উটের মধ্যে দিয়েছেন। আমরা পৃথিবীর যত প্রাণী আছি, সকল প্রাণী যেই পরিমাণ অক্সিজেন গ্রহণ করি, সঙ্গে সঙ্গে সেই অক্সিজেন কিন্তু কার্বন ডাই অক্সাইড করে বের করে দিচ্ছি। কিন্তু ওট হচ্ছে এমন একটা প্রাণী, যেই প্রাণী, যেই ওট যেই পরিমাণ অক্সিজেন নেয়,
তিন ভাগের দুই ভাগ ছেড়ে দেয়, এক ভাগ অক্সিজেন সে তার নিজের পেটের মধ্যে রেখে দেয়, যেরকম সুবহানাল্লাহ। আবার উঠ যেই পরিমাণ পানি পান করে ওই পানির তিন ভাগের দুই ভাগ তার পেশাব হয়ে বের হয়ে যায়, আর এক ভাগ পানি তার একটা চেম্বার আছে, পেটের মধ্যে সাইডে একটা চেম্বার আছে, সেই চেম্বারের মধ্যে পানিগুলোকে সে জমা করে রাখে। কারণ সে যখন মরুভূমির মধ্যে যায় 2 দিন 4 দিন 5 দিন পর্যন্ত পানি পায় না। এমনকি যখন মরুঝড় প্রচন্ড ঝড় এসে যায়, উট তার ওই বালির মধ্যে মরুভূমির মধ্যে বালির মধ্যে পা দিয়ে গর্ত করে রাখে। প্রচন্ড ঝড় যখন আসে উট কি করে, ওই যে বালুর গর্ত করে রেখে দিয়েছিল বালুর গর্তের ভেতরে মাথা ঢুকিয়ে দেয়। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মাথা না উঠাইলে উট কখনো মৃত্যুবরণ করে না। তার মানে অতিরিক্ত অক্সিজেন তার ভিতরে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ উটের মধ্যেই দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ এই ক্ষমতা দেন নাই। এক একটা প্রাণীর মধ্যে এক এক ধরনের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কুমিরের মধ্যে মারাত্মক ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যেই কুমির যদি একদিন খাদ্য, একদিন যদি আহার গ্রহণ করে, একদিন খাবে, 1 বছর পর্যন্ত কুমিরকে যদি আপনি খাইতে না দেন, একদিনের খাবার খেয়ে কুমির 1 বছর পর্যন্ত না খেয়ে থাকতে পারে, যেরকম আল্লাহু আকবার। এই সকল প্রাণীও কিন্তু জিকির করে কার? ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম। তারাও জিকির করে আল্লাহর, তারাও প্রশংসা করে আল্লাহর, তারাও তাসবিহ করে আল্লাহর, কিন্তু তোমরা কখনো তাদের ভাষা বুঝতে পারো না। ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের ভাষা বোঝো না। পাখি ডাকে কিচির মিচির, ছাগল ডাকে, গরু ডাকে হাম্বা হাম্বা, ছাগল ডাকে তার নিজের ভাষায়, পাখি ডাকে কিচির মিচির তার নিজের ভাষায়। আমরা চিন্তা করি পাখি বুঝে কিচির মিচির করে ডাকতেছে, গরু বুঝে সারাদিন শুধু হাম্বা হাম্বা শব্দ করতেছে। ওই হাম্বা শব্দের ভেতর দিয়ে জিকির করে যার, তার নাম কি বলেন তো দেখি? তার নাম আল্লাহ। আমরা জিকির করব কার? আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। এমন জিকির করব না যে জিকিরের মধ্যে শিরক আছে, যে জিকিরের মধ্যে কি আছে। এরকম জিকির আমাদের দেশে আছে না? কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। এরকম জিকির আমরা করতেছি নৌকার বৈঠা মারার মতো, হাল মারার মতো, মনে হয় নৌকা চালাচ্ছে, জিকির করতেছে মনে হয় নৌকা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমি ডুব দিয়েছি, আমি ডুব দিয়েছি বাবার জন্য প্রেমের সাগরে, আছে না? নাউজুবিল্লাহ। আমরা জিকির করবো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের জন্য আমরা জিকির করতে পারি না। কারণ আল্লাহর জিকির আমার আপনার মনে শান্তি দেয়। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন যারা ঈমানদার, যারা ঈমানদার তারা জিকির করবো আমি আল্লাহর। কারণ আমি আল্লাহর জিকির যে যত করবে তার মনে তত প্রশান্তি জাগবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর জিকির থেকে যদি আপনি দূরে সরে যান, আল্লাহর জিকির থেকে যদি আপনি দূরে সরে যান, আল্লাহ কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ কোন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন যদি কোনো বান্দা মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, যদি কোনো মানুষ, যদি কোনো গোলাম, যদি কোনো বান্দা আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসে, আমার দিকে 1 বিঘত পরিমাণ যদি হেঁটে আসে, আমি আল্লাহ তার জন্য ওই বান্দার দিকে 1 হাত পরিমাণ দৌড়াইতে দৌড়াইতে যাই, যেরকম সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই, সুবহানাল্লাহ। কোন বান্দা যখন একা একা জিকির করে, আমি আল্লাহ তার জন্য একা একা জিকির করে। কোন বান্দা যদি বিশাল মাহফিলের মাধ্যমে জিকির করে, আমি আল্লাহ দেখার তো তার জন্য জিকির করি। আসমানে বিশাল বড় ফেরেশতাদের মাহফিল বানায়, সেই মাহফিলের মধ্যে তার জন্য জিকির করে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা জিকির করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
এই যে আপনি সুবহানাল্লাহ পড়লেন, একবার সুবহানাল্লাহ যদি আপনি পড়েন, আকাশ এবং জমিনের মাঝখানে, বিশ্বনবীর ভাষায় আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সবগুলো ফাঁকা জায়গা সওয়াব দিয়ে আপনার জন্য ভরপুর করে দেন কে? একবার সুবহানাল্লাহ বলবেন, কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর সৃষ্টি জগতের আসমান জমিনে সব কিছুকে ওজন দেওয়া হবে। সব কিছুর ওজনের চাইতে একবার সুবহানাল্লাহর ওজন সবচাইতে বেশি হবে, যেরকম সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা সারা জীবন কত কবিতা মুখস্থ করলেন, কত গান মুখস্থ করলেন, আবার ভুলেও গেলেন। একটার পরে একটা মুখস্থ করেন, একটার পরে একটা ভুলে যান, কিন্তু সূরা ফাতিহা কিন্তু আপনি আজ পর্যন্ত বলেন নাই। এই সূরা ফাতিহার মধ্যে এত কথা আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ শুরুতেই তার প্রশংসার কথা বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সকল প্রশংসা, একমাত্র প্রশংসা আদায় করতে হবে সেই আল্লাহর জন্য, যিনি হচ্ছেন গোটা বিশ্ব জাহানের প্রতিপালক, সারা পৃথিবীর সকল সৃষ্টি জগতের, আকাশের রব, জমিনের রব, চন্দ্র সূর্যের রব, সব কিছুর রব কে? আরো জোরে বলেন। চন্দ্র যিনি পরিচালনা করেছেন, সূর্য যিনি পরিচালনা করেছেন, তার রবকে? আমাদের রবকে? রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করে ছেড়ে দেন না, বরং সৃষ্টি করার পরে তিনি আবার তাকে পরিচালনাও করেন। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেল, ফেরাউন তারে প্রশ্ন করলো, মূসা ফামার রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা কোন রবের তুমি দাওয়াত দাও? তোমার আবার রব কে? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম মিশরের জমিনের সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ কোন। ফেরাউন দাবি করেছিল সবচাইতে বড় খোদা, সবচাইতে বড় রব। আলাইসালি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহার, এই মিশরের জমিনে আমি ফেরাউন, আমার আইন ছাড়া অন্য কারো আইন চলবে না। নাউজুবিল্লাহ কোন। ফেরাউন আল্লাহ নিজেই কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল। ফেরাউন বলেছিল, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, আমার পরকাল দরকার নাই। কিন্তু যারা আমরা ইমানদার তারা আমরা শুধু দুনিয়া চাই না, দুনিয়ার সাথে পরকালও চাই। কারণ দুনিয়ার জীবনটা চূড়ান্ত জীবন না, এই দুনিয়ার ছোট্ট জীবন, এই জীবন দিয়ে পরকালীন জীবন সাজানোর দরকার আছে না নাই? আমার আল্লাহ সেই দোয়া আমাদেরকে শিক্ষা দিলেন, মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে করে আমিন। আমরা দোয়া করলাম, ও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে দাও হাসানা, যত কল্যাণ আছে সকল কল্যাণ তুমি আমাদেরকে দুনিয়াতে দাও। কারণ দুনিয়াতে আল্লাহ যা দিয়েছেন তার মধ্যে যদি হাসানা, কল্যাণ না থাকে, বিপদ আছে না নাই? কথা বলেন। হাসানা হচ্ছে কল্যাণ। দুনিয়াতে আপনাকে আল্লাহ যা দিয়েছেন সবটার মধ্যে কল্যাণ দরকার আছে না নাই? আল্লাহ আপনাকে বিবি দিয়েছে, বিবির মধ্যে কল্যাণ দরকার আছে না নাই? বিবি যদি চরিত্রবান না হয় আপনার জীবনে কিন্তু কষ্টের কোনো শেষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবার আপনাকে আল্লাহ সন্তান দান করলো, সন্তানের মধ্যে যদি দিনদারিত্ব, ইমানদার যদি সন্তান না হয়, ভদ্র সভ্য চরিত্রবান যদি না হয়, ওই সন্তান নিয়ে বাপ মার কষ্টের কোনো সীমা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে স্বাস্থ্য দিয়েছে, শরীর দিয়েছে, স্বাস্থ্যের মধ্যে যদি সুস্থতা না থাকে, এই স্বাস্থ্যের চাইতে বড় জুলুম, বড় গজব কিন্তু আর তখন কিছুই মনে হবে না। সুস্থ শরীরের চাইতে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায়, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত বউ ছেলে মেয়ে আর কোনো কিছু ভালো লাগে? কোনো কিছুই ভালো লাগে না। এমনকি যদি আপনি অসুস্থ হয়ে যান, কেউ আপনারা পছন্দও করে না। যেই বিবির জন্য, যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য সারাটা জীবন আপনার উৎসর্গ করে দিলেন, যদি আপনার শরীরটা অসুস্থ হয়ে যায়, বিছানায় যদি পড়ে যান, প্যারালাইজড যদি আপনি হয়ে যান, আপনার ঘরের বিবিও কিন্তু আপনারা পছন্দ করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ কিন্তু আপনার পছন্দ করবে না। বিবি যদি নিতান্ত আল্লাহওয়ালা হয়, আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। কারণ যেই বিবি আল্লাহওয়ালা তার মধ্যে কোরআন আছে। কি আছে?
কথা বলেন। যেই স্বামী আল্লাহওয়ালা তার মধ্যে কোরআন আছে, আর যাদের মধ্যে কোরআন আছে, যাদের মধ্যে আল্লাহওয়ালা দিনদারিত্ব আছে, ইমানদার জেনে যাদের মধ্যে ইমান আছে, যে কোরআন পড়তে জানে, তার মধ্যে কোরআনের আলোচনাগুলো আছে না নাই? আপনার বিবির মধ্যে যদি কোরআন থাকে, আপনার বিবি কখনো আপনার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। আপনি অসুস্থ হয়ে গেলেও আপনার বিবি আপনারে ফেলে দিতে পারবে না, কারণ আপনার বিবি কোরআনে পড়েছে, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যেরকম আমিন। আপনি জানেন এর মধ্যে কত সুন্দর দোয়া করা হলো? আপনি দোয়া করলেন, আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, ও আল্লাহ তুমি আমাদের স্বামী স্ত্রীর ভেতর থেকে এমন একটি সন্তান দাও, এমন একটি সম্পদ দাও, এমন একটি কলিজার টুকরা সন্তান দাও, যেই সন্তান কোনোদিন আমাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলবে না, বাবার সামনে মায়ের সামনে মুরব্বিদের সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে কথা বলে। এমন বেয়াদব ছেলে আছে না নাই? আবার এমন ছেলে আছে বাবার সামনে মায়ের সামনে কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না, আছে না নাই? এমন সন্তান যদি কেউ জন্ম দেয়, সেই বাপমার কিন্তু শান্তির কোনো শেষ নাই। আর যদি কলিজার টুকরা সন্তান বাপমার উপরে যদি চোখ রাঙিয়ে কথা বলে, ওই সন্তানের জন্য দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোনার তরুণ যুবকেরা যাদের মা বাবা এখনো বেঁচে আছেন, খবরদার খবরদার কোরআনের কাছে আসো। যে কোরআন তোমাকে শিক্ষা দিচ্ছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যেই কোরআন তোমাকে শিক্ষা দেয়, ও যুবক, যেই কোরআন তোমাকে শিক্ষা দেয় তোমার বাপ মার প্রতি তোমাকে সুন্দর আচরণ করতে হবে। কারণ তোমার বাপ মার চাইতে বড় পীর সাহেব, বাপ মার চাইতে বড় সম্পদ আর দুনিয়াতে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ কোন। যেই বাপ মাকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই বাপ মাই তোমার জন্য জান্নাত, ওই বাপ মাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। বাপ মার চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ কর। এই কথাগুলো সন্তানদেরকে জানার জন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? বলেন তো দেখি। কোরআনের কাছে যে আসবে না, তার কপালে কখনো এই কথাগুলো জুটবে না। আর যদি কেউ চিন্তা করে কোরআন পড়বো না, যত বাজে কথা আছে, যত বাজে গান আছে, বাজে গান আছে না নাই? যেই গানের মধ্যে শুধু শয়তানি, যেই গানের মধ্যে শুধু জাহান্নামের কথা, যেই গান শুধু মানুষকে জাহান্নামের দিকে টানে, এমন গান আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আবার এমন গান আছে যেই গানগুলো আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যেই গানগুলো কোরআনের কথা স্মরণ করিয়ে দেয়, যেই গানগুলো নামাজের কথা স্মরণ করিয়ে দেয়, যেই গানগুলো আল্লাহ রাসূলের কথা স্মরণ করিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, তোমার জন্য বিছিয়ে দেব হৃদয় যাই নামাজ, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। যেরকম আলহামদুলিল্লাহ। যেই ঘরে নামাজ আছে সেই ঘরে আল্লাহর বরকত আছে না নাই? যেই ঘরে নামাজ নাই সেই ঘরে আল্লাহর গজব আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরে যখন গজব এসে যায়, যখন বিভিন্ন ধরনের বিপদ আসে, আপনি আল্লাহকে ডাকেন জন্যই সেই বিপদ আল্লাহ আপনার থেকে দূরীভূত করে নিয়ে যায়। এই চাটমোহর অঞ্চল
বন্যার তৈরিয়া প্রতি বছর দেখা যায় বন্যায় হাজার হাজার মাইল, হাজার হাজার লক্ষ লক্ষ একর জমির সম্পদ ফসলাদি পানিতে ভেসে যায় না? কিন্তু মানুষগুলা তো আল্লাহওয়ালা, এত আল্লাহ ভীরু, তারা কিন্তু কখনো ভেঙে পড়ে না। কারণ তাদের কিতা আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসা যে আল্লাহ নিয়ে গেছেন ওই আল্লাহ আবার আমাদেরকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ কর। এই চিন্তা, এই ভরসা যদি না থাকতো, স্ট্রোক করে যা আছে সব মানুষ মারা যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভরসায় কেবলমাত্র আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। ধৈর্য, আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল কেবলমাত্র আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি আমার প্রতি ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সব ক্ষেত্রে ভরসা করার তৌফিক দান করুন, তার উপরে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। আর যার মধ্যে আল্লাহর ভরসা নাই, তার মধ্যে শুধু অস্থিরতা, তার মধ্যে শুধু অস্থিরতা, তার মধ্যে শুধু হাহাকার, তার মধ্যে শুধু পাইলাম না, এটা হলো না, সেটা হলো না, দুনিয়া 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 করতে করতে তার জীবন শেষ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে, এরপরও তার আশা পূরণ হয় না। হালাল হারাম 1 নাম্বার 2 নাম্বার, সাদা কালো কিছুই বাঁচে না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জোর করে জুলুম করে আপনার সম্পদ, আপনার টাকা, আপনার পয়সা সব কিছু হজম করে দেয়, এরকম মানুষ আছে না নাই? দেখুন আল্লাহর কত দয়া, আল্লাহ কেমন রব। কেন আপনি আল্লাহর প্রশংসা করবেন না? কেন আপনার রবের প্রশংসা করবেন না? কেন আপনি তার প্রশংসা করবেন না? আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। ভালো করে আপনি খেয়াল করে দেখেন। আপনার ফজরের নামাজ কাজা করলেন, ফেরেশতা আমল নামা লিখতে যাচ্ছে, বেনামাজিদের মধ্যে আপনার নামটা লিখতে যাচ্ছে। আল্লাহ বলে, ফেরেশতা তুমি নাম লেখো না, এখনো তো সামনে জোহরের ওয়াক্ত আছে। আবার যখন আপনি জোহরের নামাজ মিস করে ফেললেন, ফেরেশতা তখন লিখতে যায়। যখন আপনি আসরের নামাজ মিস করলেন, তখন ফেরেশতা লিখতে যাই। আল্লাহ বলে, ফেরেশতা তুমি এখনো লেখো না। মাগরিবের নামাজ মিস হয়ে গেল, আল্লাহ বলে এখনো লেখার দরকার নাই, কারণ এশার নামাজ তো এখনো সামনে আছে। আল্লাহু আকবার। আল্লাহর কত দয়া। যখন আপনি এশার নামাজ আদায় করলেন, এশার নামাজের জন্য আপনি মসজিদে ঢুকলেন, সিজদায় চলে গেলেন, চোখের 2টি ফোঁটা পানি ছাড়লেন। ও আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসে পড়ে আমি নামাজ কাজা করে দিয়েছি, শয়তানের কুমন্ত্রণায় পড়ে তোমাকে ভুলে গিয়েছিলাম, এখন তোমার কাছে ধরা দিয়েছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আপনি যদি সিজদায় গিয়ে তওবা করতে পারেন, ওই যে আপনার চোখের 2 ফোঁটা পানি পড়তে যে সময় লাগবে, আপনার জীবনের সকল গুনাহ মাফ করতে আল্লাহর সেই সময় লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য দোয়া করার শ্রেষ্ঠ জায়গা হচ্ছে নামাজের মধ্যে সিজদার জায়গা। এর চাইতে শ্রেষ্ঠ জায়গা আর কিচ্ছু হতে পারে না। ফাকসিরু দুআ ফিস সুজুদ। রাসূলুল্লাহ বলছেন, যখন তোমরা সিজদায় যাবে, সিজদার মধ্যে তোমরা বেশি বেশি করে কান্না করবা, বেশি বেশি করে চাইবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সিজদায় যেতেন, তখন তিনি এত বেশি কান্না করতেন। মা আয়েশা বলেন, হুজুর যখন সিজদায় যেতেন, ভাত রান্না করার সময় পানির মধ্যে যেমন শব্দ হয়, বুদবুদ শব্দ হয়, বিশ্বনবী নামাজের মধ্যে সিজদায় যাওয়ার পর তিনি এত বেশি কান্না করতেন। গরম পানি যেমন বলক উঠলে যে শব্দ হয়, বয়েল ওয়াটার, গরম পানি, সিদ্ধ পানির একটা শব্দ হয় না? পানি যখন সিদ্ধ করা হয়, পানিটা ফুটতে থাকে, প্রচন্ড রকম যখন পানি ফুটতে থাকে, তখন পানির মধ্যে কিন্তু শব্দ হয়, শব্দ হয় না? এই পানির মধ্যে যেই শব্দ হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, তিনি এত বেশি কান্না করতেন। তিনি সিজদার মধ্যে কান্নাকাটি করতেন, কারণ সব কিছু চাইতে হবে একজনের কাছে, তার নাম কি? আপনি বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। আপনার কোনো কিছু প্রয়োজন, সেটাও প্রয়োজন মেটানোর মালিক কে? আবার আপনার সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান না দেওয়ার মালিক কে? আও ইউযাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, অথবা কাউকে ছেলেও দেই না, কাউকে মেয়েও দেই না, কাউকে সারা জীবনের জন্য বন্ধা করে রাখি। আছে না নাই? এই জন্য ছেলেও চাইতে হবে কার কাছে? মেয়ে চাবেন কার কাছে?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ছেলে মেয়ে তো দূরের কথা, তোমার রাস্তায় চলতেছ, চলতে চলতে তোমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। কি ছিঁড়ছে? স্যান্ডেলের একটু ফিতা ছিঁড়ে গেছে। এই ছোট্ট স্যান্ডেলের ফিতা, এই ফিতাটা আগে চাইবা তুমি আল্লাহর কাছে, তারপরে দোকানদারের কাছে। সুবহানাল্লাহ কোন। এমনকি ছোট্ট একটা কাঁচামরিচ অথবা একটু লবণ অথবা সংসারের এই জাতীয় ছোটখাটো কোনো জিনিস যদি চাওয়ার প্রয়োজন হয়, আগে আল্লাহর কাছে চাইতে হবে, তারপরে দোকানের দিকে যেতে হবে। কারণ আল্লাহ যদি না দেন, আল্লাহ যদি আপনাকে পয়সা না দেন, আপনার দোকানে যে দাঁড়িয়ে থাকলেও কিন্তু আপনাকে কাঁচামরিচ দেবে না, লবণও দেবে না। সারাদিন যদি আপনি দাঁড়িয়ে থাকেন, একটা কাঁচামরিচও কিন্তু আপনাকে দেবে না। দেবে? সারাদিন যদি আপনি এতিমের মতো দাঁড়িয়ে থাকেন কোনো দোকানদার সামনে, পকেটে যদি টাকা না নিয়ে যান, পয়সা যদি না থাকে, তাহলে দোকানদার আপনাকে লবণ, কাঁচামরিচ, সামান্য একটা পেঁয়াজের একটা দানাও কিন্তু আপনাকে দেবে না। কথা বলেন ঠিক কি না? কারণ পেঁয়াজটা কিনতেও পয়সা লাগে কি লাগে না? কাঁচামরিচ কিনতেও পয়সা লাগে কি লাগে না? এই পয়সা দেওয়ার মালিককে। সুতরাং ওই আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ওইদা সালতাফাস আলিল্লাহ ওয়াইজাম তামতাফাস তামদিবিল্লাহ। যখন তুমি কোনো কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা, যখন কোনো সাহায্য চাইবা তখন তুমি আল্লাহর কাছে চাইবা। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কারো কাছে চাওয়া যাবে না। আর সেই সব চাওয়ার কথাই কোরআনের মধ্যে আছে না নাই? বলেন। প্রশংসার কথা কোরআনের মধ্যে আছে না নাই? আপনারা যখন আল্লাহর কাছে চাইবেন, প্রথমত আল্লাহর প্রশংসা করবেন, এরপর বিশ্বনবীর প্রতি আপনার দরুদ ও সালাম পাঠ করবেন, এরপর আপনার নিজের জন্য যা কিছু চাওয়ার সব চাইবেন। এই সূরা ফাতিহার মধ্যে সেম এই সিস্টেমটাই আল্লাহ শিক্ষা দিয়েছেন। প্রথম আয়াতের মধ্যে আপনি আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমত আপনি প্রশংসা আদায় করলেন কার? এরপরে আর রহমানুর রহিম, আল্লাহর গুণকীর্তন করলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর বরত্ব প্রকাশ করলেন। আল্লাহ যে বিচার দিনের মালিক, শেষ দিবসের মালিক, আপনার সেই স্বীকৃতি দিলেন। এরপরে আপনি নিজের জন্য চাইতে শুরু করলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখান থেকে আপনার চাওয়া শুরু হয়ে গেল। তাহলে সূরা ফাতিহার মধ্যেই কিন্তু আল্লাহ পাক আপনাকে চাওয়ার সুন্দর একটা সিস্টেম শিক্ষা দিচ্ছেন, কার কাছে চাইবেন, কেমন করে চাইবেন। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন সূরা ফাতিহা পড়লাম, কিন্তু এই সূরা ফাতিহা যে আমাদেরকে এইভাবে শিক্ষা দেয়, এই চিন্তা কখনো করছি? এই চিন্তা মাথায় কখনো আসছে? কখনো আসে নাই। কারণ হচ্ছে এই কোন রকমে দাদার মুখ থেকে, মায়ের মুখ থেকে, ভাইয়ের মুখ থেকে, বোনের মুখ থেকে, হুজুরের মুখ থেকে শুনে শুনে কোন রকমে আল্লাহর ওয়াস্তে কোন রকমে ভাঙাচোরা ভাবে মুখস্থ করছি, ওটাকে শুদ্ধ করার চিন্তাও কোনোদিন করলাম না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুদ্ধ করার দরকার আছে না নাই? তবে আপনি এখনো যদি শুদ্ধ করে পড়তে না পারেন, আপনি যেভাবে পারেন আপনি ওইভাবে পড়ে যান, আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহ আপনার ভেতরেরটা দেখেন, উপরেরটা দেখেন না। আপনার আন্তরিকতা, আপনার মায়া মহব্বত কতটা, এটাই আল্লাহ দেখেন। আপনার উপরের চাকচিক্য দেখে আল্লাহ বিচার করবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবীর ভাষায় তিনি জানিয়ে দিলেন, আল্লাহ দুনিয়ার মানুষদের উপরের দিকটা দেখে বিচার করবেন না, তার মাল সম্পদ, তার গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলো দেখে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ বিচার করবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের অন্তর, তোমাদের আত্মা, তোমাদের কলিজার মধ্যে আমার ভালোবাসা কতটুকুন আছে, আমার কোরআনের ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে কতটুকুন আছে, এইটা দেখে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেবো। যেরকম সুবহানাল্লাহ। অন্তরাত্মার মধ্যে যদি আপনার কোরআনের ভালোবাসা থাকে, আপনার লিখনি, আপনার কথা, আপনার পোশাক, আপনার চালচলন, আপনার লেনা দেনা, আপনার বেচা কেনা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার কৃষি ক্ষেত খামার, সবটার মধ্যে প্রমাণ পাওয়া যাবে আপনার মধ্যে আল্লাহর ভয় আছে না নাই, আপনার মধ্যে কোরআনের ভয় আছে না নাই, আপনার মধ্যে কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত আছে না নাই। এটা আপনার চালচলন দেখলেই বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ইমানদার হন, আপনার কথার মধ্যে ইমানের ছাপ থাকবে, আপনার পোশাকের মধ্যে ইমানের ছাপ থাকবে, আপনার দাড়ির মধ্যে ইমানের ছাপ থাকবে, আপনার বেচা কেনার মধ্যে ইমানের ছাপ থাকবে। কারণ আপনি যখন ইমানদার, আপনি আল্লাহর সন্তুষ্টি চান, আপনি আল্লাহর প্রশংসা আদায় করতে চান, আপনি অন্য কোনো মানুষকে কোনো ঠকাতে পারবেন না,
অন্য কোনো মানুষকে আপনি কখনো বঞ্চিত করতে পারবেন না। এক নাম্বার জিনিস বলে আপনি কখনো দুই নাম্বার জিনিস চালিয়ে দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আবার আপনার নিজের জমি চাষ দিতে গিয়া অন্যের জমি আপনি কখনো আল ঠেলতে পারবেন না। আল ঠেলার অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? ক্ষেত থেকে বেগুন তুলতে গেলেন, নিজের জমির থেকে 3টা, অন্যের জমির থেকে 2টা, এরকম চরিত্রের মানুষ আছে না নাই? এটি একটি মারাত্মক ধরনের জঘন্য অভ্যাস। কোন মানুষের কোন সম্পদ, কোনো কিছু না বলে নেওয়া, না বলে খাওয়া, না বলে গ্রহণ করা, এটাকে চুরি কি চুরি না? বলেন তো, চুরি না? আর আল্লাহ চোরের জন্য শাস্তি এই কোরআনের মধ্যে আছে না নাই? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর পুরুষ হোক বা নারী হোক, হাত কেটে দাও, উভয়ের হাত কেটে দাও। কে বলেছেন? জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সে চুরি করার কারণে যেটা সে অর্জন করেছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য এটাই হচ্ছে ফল, এটাই হচ্ছে তার প্রতিদান। আল্লাহ আমাদেরকে এই জঘন্য কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। এই কোরআনের প্রতি আমাদের ভালোবাসা মহব্বত পোষণ করতে হবে। আমি যদি পড়তে যদি নাও পারি, অন্তত পক্ষে যে তেলাওয়াত করে তার তেলাওয়াত আমি শুনবো। এই যে সামনে রমজান মাস আসতেছে, বিভিন্ন মসজিদে খতমে তারাবি হয় না? খতম তারাবি হয় না? আপনি যদি কোরআন পড়তেও না পারেন, কোরআন যদি আপনি তেলাওয়াত করতে নাও পারেন, খতম তারাবি পড়বেন। 1 মাস আপনি খতম তারাবি পড়বেন। যেই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। আবার যেই মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব দিয়ে দেন কে? একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সওয়াব দিয়ে দেন কে? আপনি যদি ওই মাসে 1 খতম কোরআন পড়তে পারেন, অন্য মাসে 70 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবেন কে? আপনি পড়তে পারেন না, আপনি ইমামের পেছনে দাঁড়িয়ে যান। সারা দিনের কাজকর্ম যা আছে রুটিন করে নেবেন। এই রমজান মাস, গত 11 মাস আমি কাজ করেছি, রমজান মাসের কাজগুলো আমি একটু কমিয়ে দেব। বিশ্বনবীও বলেছেন, রমজান মাস আসলে তোমরা তোমাদের কর্মচারীদের কাজগুলো হালকা করে দাও, তাহলে আল্লাহ তোমাদের উপর হালকা করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। আল্লাহ রাসূল বললেন, জমিনের উপর যা কিছু আছে সবার উপর তোমরা রহম দিলে হও, স্বয়ং আসমানের মালিক তোমাদের জন্য রহম দিলে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যদিও পড়তে না জানি, কিন্তু কোরআন শুনতে রাজি আছে না নাই? সেই কোরআন শোনার উত্তম মৌসুম হলো রমজান মাস। কোন মাস? রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি হয় না কম হয়? যেই মাসে কোরআন তেলাওয়াত বেশি হয় ওই মাসে আল্লাহর রহমত বেশি না কম? আবার সেই মাসে খাওয়া বেশি না কম? এত বেশি খান এরপরেও কিন্তু পেট খারাপ হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 6 মাস, বছর, 1 বছর, 2 বছর পর যদি আপনি আপনার বিয়ানের বাড়িতে যান, দাওয়াত খাইতে যান, দাওয়াত খাওয়ার পরে গ্যাসের বড়ি সঙ্গে করে নিয়েই যাওয়া লাগে, তাই না? এমনকি যারা দাওয়াত করে তাদেরকেও গ্যাসের বড়ি অনেকগুলো কিনে নিয়ে এসে রাখতে হয়। আগের দিনে যেমন পান সুপারের ব্যবস্থা করা হতো, খাওয়ার শেষে একটা কর্নারে পানের বাটাতে অনেকগুলো পান রেখে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? এখন আর পান টান চলে না, এখন প্রয়োজন হয় গ্যাসের বড়ি। কি লাগে না? কারণ যখন খাইতে বসি ডানে বামে কোনো দিকে তাকাই না, প্যান্টের বোতাম খুলে গেল নাকি পায়জামার বেল্ট ছিঁড়ে গেল সেদিকেও খেয়াল করি না। এরকম খাদক আছে না নাই? এই জন্য রমজান মাসে এত বেশি খান এরপরও কিন্তু কোনো অসুস্থতা নাই, পেট খারাপ হয় না, কারণ সেই মাসে আল্লাহর রহমত বেশি না কম? আবার সেই মাসে এমন একটা রাত আছে যে রাত 1000 লক্ষ কোটি মাসের চাইতে আল্লাহর কাছে বেশি উত্তম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস সামনে আসতেছে, আমরা কোরআন শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যেন কানে শুনে সদা তোমারই কালাম, হে খোদা, চোখে যেন দেখি সদা কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত। বলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। গানটি কে বলেছেন? কবি নজরুল। কে বলেছেন?
কবি নজরুল ইসলাম, আহারে এত সুন্দর সুন্দর তার লেখনী। তিনি কিন্তু নামাজের জন্য লিখেছেন, আজানের জন্য লিখেছেন, আবার কোরআন নিয়েও তিনি লিখেছেন। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমার এ হাত, শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমার মোনাজাত। যেরকম আমিন। চোখে যেন দেখি সদা তোমারই কালাম হে খোদা। কারণ এই চোখ দিয়ে আপনি কোরআন যদি দেখেন, কোরআন যদি আপনার চোখ দিয়ে দেখেন, চোখের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? আবার যদি আপনি চোখ দিয়ে বাজে কোনো জিনিস দেখেন, এই চোখের মধ্যে মোহর মেরে দিবেন কে? এই হাত দিয়ে যদি আপনি কোরআন ধরেন, কিয়ামতের দিন কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। বিশ্বনবী বললেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। ও দুনিয়ার গোলামেরা, তোমরা কোরআন পড়ো, কারণ কিয়ামতের দিন এই কোরআন তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। আর কোরআন যার পক্ষে সাক্ষী দেবে, আল্লাহ কখনো কোরআনের সাক্ষী ফেলে দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পবিত্র মুখের বাণী, নাকি অন্য কারো বাণী? আল্লাহর নিজের মুখের বাণী যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ কখনো কোরআনের সেই সুপারিশ ফেলে দিতে পারবেন না। সুতরাং আমরা সেই কোরআন পড়বো, রাজি আছি তো সবাই? আবার সেই কোরআন আমাদেরকে যে শিক্ষা দেয়, সূরা ফাতিহার যে কথা বলতেছিলাম, আমাদেরকে যেভাবে চাইতে শেখায় আমরা সেভাবে চাইবো। চাওয়ার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কখনো চাবো না। আবার চাওয়ার যে কি আদব, চাওয়ার যে কি সিস্টেম, সেটাও দেখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বললেন, যখন তোমরা চাবে, ওয়াইদা সালতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফাকুম, যখন তোমরা আল্লাহর কাছে চাইবা, তখন তোমরা আল্লাহর কাছে তোমাদের দুটি হাতের এরকম তালু দিয়ে চাবে। হাতের তালু, হাতের এই যে পেট, এটা কি হাতের পেট? পেট, পিঠ না, পেট। বিবুতুনি আকুফাকুম, বাতনুন মানে হচ্ছে পেট, বাতনুন মানে পেট। বিবুতুনি আকুফাকুম, তোমাদের দুই হাতের পেট দুই এক জায়গা করে তোমরা আল্লাহর কাছে চাইবা। লা তাসআলুহু বিজুহুরিহা, হাত উল্টা করে তোমরা চাইবা না, হাতকে তোমরা সোজা করে চাও। তবে একটা দোয়া কিন্তু হাত উল্টা করে করার কথা আছে। কিসের দোয়া বলতে পারবেন? কোন দোয়াটা হাত উল্টা করে এভাবে করে মুনাজাত করতে হয়? একটা দোয়া আছে, সেই দোয়াটা হাত এভাবেই উল্টা করে করতে হয়। সালাতুল ইস্তিসকা, অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ। যখন প্রচন্ড রকম খরতাপ, হাহাকার, বৃষ্টি নাই, মাসের পর মাস বৃষ্টি নাই, বৃষ্টির জন্য নামাজ পড়ছেন কেউ জীবনে? কখনো পড়ছেন? বৃষ্টির জন্য অনেক সময় বৃষ্টির জন্য কিন্তু নামাজ পড়া হয় ঈদগাহ, ঈদের মাঠে গিয়ে খোলা মাটিতে, খোলা আকাশের নিচে, মুক্ত আসমানের নিচে, খোলা জমিনের উপরে বৃষ্টির নামাজ পড়া হয়। বৃষ্টির জন্য নামাজ, এটাকে বলা হয় সালাতুল ইস্তিসকা। এই নামাজ পড়ার পরে আপনি যখন হাত তুলবেন, তখন আর হাত এভাবে উঠবে না, তখন হাত তুলতে হবে এইভাবে। শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জায়গাতে এই হাত উল্টা করে চাইতে হয়, সেটা হচ্ছে বৃষ্টির নামাজ। এরপরে আপনি যখন দোয়া করবেন, হাতের তালু দুইটা তালু এক জায়গা করবেন, আপনার মুখ বরাবর করবেন। এরপরে আপনার সব কিছু যা চাওয়ার সব কিছু চাইবেন, কারণ দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার কোনো মনের অভাব পূরণ করতে পারবে না। আপনার মনের কষ্ট, আপনার চাওয়া, আপনার চাহিদা, আপনার আবেগ, আপনার মনে কষ্ট, আপনার যন্ত্রণা দুনিয়ার কেউ না বুঝলেও যিনি বোঝেন তার নাম কি? কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? কেউ যেটা দিতে পারেন না সেটা দেন কে? সম্রাট শাহজাহান অনেক বড় একজন সম্রাট ছিল। যে শাহজাহান তার স্ত্রী মুমতাজ মারা যাওয়ার পরে মুমতাজের স্মরণে যে তাজমহল তৈরি করেছিল, নাম তো শুনেছেন আপনারা। তাজমহল দেখেন নাই? তাজমহলের ছবি দেখছেন তো? সরাসরি না দেখলেও তাজমহলের ছবি আমরা দেখেছি। এই তাজমহল আজ থেকে প্রায় ৫৫০ বছর পূর্বে তৈরি করা হলো। এই তাজমহল তৈরি করার জন্য তিনি যে পরিমাণ টাকা খরচ করলেন, আজকের বাজারে ওই পরিমাণ টাকা যদি এক জায়গা করা হয়, অন্তত পক্ষে ৭ থেকে ৮০০ কোটি টাকা হবে। এই যে ৭ থেকে ৮০০ কোটি টাকা, সমস্ত টাকা জনগণের রক্ত চুষা টাকা। এত অত্যাচার, এত জুলুম, এত নিপীড়ন, কড়াই গন্ডা কর আদায় করেছে, খাজনা আদায় করেছে, বেহুদা একটা কাজে সে টাকাগুলো ব্যবহার করেছে।
এই তাজমহল তৈরি করাতে মুসলিম উম্মার কোনো উপকার আছে? তাজমহলের মধ্যে মুসলমানদের কোনো উপকার নাই। বরং তিনি ইচ্ছা করলে, তিনি যদি চাইতেন, এটাকে দিয়ে তিনি অনেকগুলো ইউনিভার্সিটি, অনেকগুলো মাদ্রাসা, অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? যেই বছর তাজমহল তৈরি হলো 1632 খ্রিস্টাব্দ, 1632 সাল, আজ থেকে প্রায় 550 বছর আগের কথা। এই তাজমহল তৈরি করা শুরু করলেন 1632 সাল। দীর্ঘ 21 বছর তিনি সময় নিয়েছেন তাজমহল তৈরি করার জন্য। অথচ এই তাজমহল তৈরি করার মাত্র 4 বছর পর 1636 সালে আমেরিকার একজন ভদ্রলোক, যার নাম জোহান্স হারবার্ট, এই জোহান্স হারবার্ট তিনি মাত্র 320টা ডলার, 780টা ডলার, 780 ডলার, 1000 ডলারও না, মাত্র 780 ডলার আর 320টা বই, এই কিছু বই আর কিছু টাকা নিয়ে তিনি একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন। যে শিক্ষা প্রতিষ্ঠান আজকের গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে তাক লাগানো, সবচেয়ে বড় একটা ইউনিভার্সিটি, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি। যে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা 2.5 লক্ষের উপরে। যে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে এ পর্যন্ত 75 জন নোবেল প্রাইজ পেয়েছে। যে ইউনিভার্সিটির এ পর্যন্ত 17 জন ছাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে। তিনি একজন খ্রিস্টান, তিনি কিন্তু কোনো মুসলমান না। একজন খ্রিস্টান মানুষ হইয়া জোহান্স হারবার্ট তিনি মাত্র 780 ডলার আর 320টা বই দিয়ে তিনি যে শিক্ষা প্রতিষ্ঠান করলেন, আজকে সারা দুনিয়ার সবচাইতে বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি। অথচ সম্রাট শাহজাহান মুসলমানদের রক্ত চুষে চুষে আজকের বাজারের অন্তত পক্ষে 700 থেকে 800 কোটি টাকা খরচ করলো তার বিবির কবরের উপরে তাজমহল তৈরি করার জন্য। যেই তাজমহল, যেই কবরের উপরে মিনার তৈরি করা হারাম, কবরের উপর সেজদা করা হারাম, কবরের উপরে যে মিনার তৈরি করা হয় সেই মিনারের সামনে গিয়ে নিরাপত্তা পালন করা মুসলমানদের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোনো কবরের পাশে গিয়ে নিরাপত্তা পালন করেন, চুপ করে দাঁড়িয়ে থাকেন, কবরওয়ালার তো দেওয়ারও কিছু নাই। কবরওয়ালার কি দেওয়ার কিছু আছে? আপনি কবরের কাছে চাইতে পারবেন না, চাইবেন আপনি কার কাছে? কারণ কবরে যিনি আছেন তাকেও শান্তিতে রাখার ক্ষমতা কার? এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কারো কাছে চাওয়া যাবে না। যে কথা বলতেছিলাম, সম্রাট শাহজাহানের দরবারে একজন ভিখারি চলে আসলো। ভিখারি আসার পরে রাজ দরবারে খুঁজলেন, তালাশ করলেন, সম্রাট নাই। লোকেরা জিজ্ঞেস করলো, ভাই মনে হচ্ছে আপনি কোনো ভিক্ষা করতে আসছেন? ফকির বলছে, হ্যাঁ আমি তো ভিক্ষাই করি, সেই ছোটবেলা থেকে ভিক্ষা করছি, এখন আমার ভিক্ষা করতে করতেই আমার জীবনটা শেষ। আসলে যারা পেশাগত ফকির তাদের কিন্তু দেখবেন কোনো উন্নতি হয় না। আপনি খেয়াল করে দেখবেন, ছোটবেলায় যাকে ভিক্ষা করতে দেখছেন ওই ফকির যদি হায়াতে বেঁচে থাকে এখনো দেখবেন সে ভিক্ষা করেই বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের মধ্যে জায়েজ কাজের মধ্যে দুটি সবচেয়ে নিকৃষ্ট জায়েজ কাজ, তার মধ্যে একটি হচ্ছে ভিক্ষা করা, আরেকটি হচ্ছে বউ তালাক দেওয়া। এরকম মানুষ আছে না নাই? কথায় কথায় বউ তালাক দেওয়ার হুমকি দেয়, এরকম ডাকাত আছে না নাই? কিন্তু কথায় কথায় আপনি কেন বউকে তালাক দেওয়ার হুমকি দেন? আপনি যদি ভালোবেসেই থাকেন, আপনি যদি তালাক দিয়েই দেন, আপনার বউ যদি আপনার বাড়ি থেকে চলে যায়, আপনার বিবি যদি আপনার বাড়ি থেকে চলে যায়, আপনার বিবু শান্তি পাবে না, আপনিও কিন্তু শান্তি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, এই জন্য তোমরা বিবিদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। যতটা সম্ভব তোমরা সুন্দর সুন্দর আচরণ করবা, মিষ্টি মিষ্টি কথা বলবা। তোমার নিজের জন্য চাইবা, বিবির জন্য চাইবা। তুমি নিজেও নামাজ পড়বা, বিবিকেও নামাজের জন্য বলবা। কারণ দুইজনে যদি নামাজি হয় সেখানে শান্তি বেশি না কম। আর দুইজনের মধ্যে যদি একজন নামাজি হয়, আরেকজন যদি বেনামাজি হয়, তাহলে স্বামী যদি নামাজি হয়, বিবি যদি বেনামাজি হয়, স্বামী বিবিকে যা বলবে তার বিপরীত করবে। স্বামী বলবে বিবিকে ডান দিকে যাওয়ার জন্য, বিবি বাম দিকে চলে যাবে। স্বামী বিবিকে বলবে বসার জন্য, বিবি উঠে দৌড় দেবে। কথা বলেন ঠিক কিনা? যা বলবে তার বিপরীত। এক চাচা
তার বউ হঠাৎ করে একজন এসে বলছে যে চাচা আপনার বউ দেখে আসলাম যে নদীর ঘাটে গোসল করতে গেছে, কিন্তু গোসল করতে গিয়ে হঠাৎ করে স্রোতের পাকের মধ্যে পড়ে গেছে, শাড়ি যা ছিল পেটিকোট পায়ের সঙ্গে জড়িয়ে স্রোতে ভেসে চলে যাচ্ছে। তো সাধারণত নদীর স্রোত কিন্তু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যায়। নদীর স্রোত দক্ষিণ দিক থেকে কোন দিকে যায়? উত্তর দিকে যায়, কিন্তু চাচা দৌড়াচ্ছে দক্ষিণ দিকে। ভাতিজা জিজ্ঞাসা করলো, চাচা আপনার স্ত্রী অর্থাৎ আমাদের চাচি তিনি তো ভেসে চলে যাচ্ছেন উত্তর দিকে, আপনি কেন দক্ষিণ দিকে যান? চাচা বলতেছে, বেটা বুঝবা না, সারা জীবন আমি আমার বউকে যা বলেছি তার উল্টাটা করেছে। তোমার চাচিকে আমি সারা জীবন যা বলেছি তার উল্টাটা করছে। যদি আমার ডান দিকে যেতে বলছি বাম দিকে গেছে, যদি সামনে যেতে বলেছি পেছনের দিকে যাওয়া শুরু করছে। আজকে যখন তুমি আমারে বললা তোমার চাচি ভেসে চলে যাচ্ছে, আমার মন বলতেছে সে স্রোতের উল্টা দিকেই যাচ্ছে, এই জন্য আমিও স্রোতের উল্টা দিকে দৌড়াচ্ছি। এরকম বেকার টাইপের বউ আছে না নাই? বেসিক্যালি কিন্তু সৃষ্টিগতভাবেই কিন্তু মেয়েদেরকে আল্লাহ বাঁকা করেই কিন্তু তৈরি করেছে। কারণ পাঁজরের হাড়, এই যে উপরের যে হাড়, এই হাড়গুলো বাঁকা নাকি সোজা? বেশি বাঁকা না কম বাঁকা? বেশি বাঁকা না? এখন বেশি বাঁকা কোনো জিনিসকে যদি আপনি সোজা করতে যান কি হবে? কথা বলেন, টাস করে ভেঙে যাবে না? এই জন্য বেশি বাঁকা জিনিসকে আপনি বেশি সোজা করতে যাবেন না, বরং একটা ব্যালেন্স করে আপনি রাখার জন্য চেষ্টা করবেন, এমন ভাবে রাখবেন যেন ভেঙে না যায়। যদি আপনি বেশি শাসন করতে যান, সকালে উঠে দেখবেন আপনার বউ আর আপনার পাশে নাই, রাতের আধারেই আপনাকে ছেড়ে পটল তুলছে আরেকজনের সঙ্গে। এরকম আছে না নাই? আজকে সকালে আমি একটা নিউজ শুনলাম, আমাদের এলাকাতেই, আমাদের বাড়ির পাশেই, স্বামী থাকে বিদেশ। স্বামী কোথায় থাকে? বিদেশ থাকে। এখন বিদেশি বউদের মন আনচান করে কি করে না? ওমর ফারুক বললেন 4 মাসের বেশি কোনো মানুষ বউ ছাড়া থাকতে পারবে না। ওমর ফারুকের বর্ণিত এই হাদিস যদি আজকে কায়েম থাকতো, প্রতিষ্ঠা থাকতো, আজকে কোনো স্ত্রী কখনো পরকিয়া করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সুন্দর একটা মেয়েকে বিয়ে করার পরেই তুমি চলে গেলা বিদেশ, বছরের পর বছর তোমার কোনো খবর নাই। এই যে মেয়েকে, সুন্দর মেয়েকে, টকবকে যৌবনে ভরা মেয়েটাকে তুমি তার ক্ষুধা তৃষ্ণা সব কিছু বাড়িয়ে তুমি তাকে বিপদের মধ্যে ঠেলে দিলা। তোমার এই মেয়ে একটা অকারেন্স করবে, এটাই তো স্বাভাবিক। বিপদগামী হবে, বিপদগ্রস্ত হবে, বিপদে যাবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওমর ফারুক বলছেন সর্বোচ্চ 4 মাসের বেশি কোনো মানুষ, কোন স্বামী যেন তার স্ত্রীকে রেখে দূরে না যায়। আজকের এই মহিলা ছোট্ট বাচ্চা সন্তান, 4 বছরের সন্তান, বাচ্চা সন্তান মায়ের পাশে শুয়ে আছে। সন্তান বাচ্চারা তো একটু বেশি ঘুমায়, একটু বেশি ঘুমায় না? একটু বেশি ঘুমায়। বাচ্চা ঘুম থেকে উঠে দেখছে মার পাশে নাই, প্রচন্ড রকম কান্না। বাচ্চা মানুষ, মা ছাড়া সারা দুনিয়ার সব দিবেন কিন্তু মাকে দিবেন না, কান্না থামবে। সারা দুনিয়ার সমস্ত খেলনা দিবেন কিন্তু মা যদি সামনে না পায়, কান্না বাড়ে না কমে? ওই বাচ্চাকে আপনি থামানোর জন্য যদি কোলে নেন, কান্নার স্পিড আরো বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চা সন্তান আহারে কি কান্নাকাটি, হাজারি, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে। আরে শয়তান ঘুম থেকে উঠেই আরেকজনের সঙ্গে পটল তুলছে। আজকে সকালের ঘটনা, আজকে গতকালকেও না, আজকের ঘটনা। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য বলছিলাম বেশি বাঁকা জিনিস বেশি সোজা করতে চাওয়া যাবে না, বেশি সোজা করার চেষ্টা করা যাবে না। যতটা সম্ভব সুন্দর সুন্দর আচরণ করতে হবে। স্ত্রীর জন্য আপনার দোয়া করবেন, বিবিও আপনার জন্য দোয়া করবে। কারণ আল্লাহ জানিয়ে দিলেন স্বামী স্ত্রী দুজনের জন্য পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আলহামদুলিল্লাহ কোন পোশাকের সঙ্গে আল্লাহ তুলনা করলেন, তুমি তোমার বিবির জন্য পোশাক, আবার তোমার বিবিও তোমার জন্য পোশাক। পোশাক যদি কেউ পরিধান করে তার সৌন্দর্য বৃদ্ধি করে দেয়, সৌন্দর্য বৃদ্ধি করে দেয় না? আবার পোশাক যদি আপনি পরেন আপনার সবকিছু ঢেকে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর পোশাক যদি আপনি না পরেন, যদি আপনি চিন্তা করেন আল্লাহ যেই পোশাক দিয়েছেন ওই পোশাক পরে আমি রাস্তায় চলবো, কথা বলছেন তো? আল্লাহ যেই পোশাক দিয়েছেন এই পোশাক পরেই আমি রাস্তায় চলবো, এই বলে যদি আপনি এই ফতোয়া যদি আপনি অবলম্বন করতে যান, এলাকার মানুষ আপনাকে আর এলাকায় থাকতে দেবে? গরু বাঁধা দড়ি দিয়ে হাত পা বাইদা সোজা নিয়ে চলে যাবে পাবনায়। কোথায়? পাবনা কোথায়? মেন্টালে, যে কোনো জায়গাতে না কিন্তু। কারণ আপনি যেই যুক্তি দেখাচ্ছেন এটা কোনো বুদ্ধিমান মানুষের কোনো যুক্তি হতে পারে না। আল্লাহ যেই পোশাক দিয়েছেন সেই পোশাক পরে আমি চলবো, এটা কোনো বিবেকবান মানুষের দ্বারা সম্ভব হতে পারে না।
এটা হলো মুশরিকদের কথা। জাহেলের যুগে বিশ্বনবী নবুয়ত পাওয়ার আগে জাহেলদের মধ্যে ছিল এই নোংরামি। তারা খানাই কাবার চারপাশে ঘোরাফেরা করতো, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করতো, যেরকম নাউজুবিল্লাহ। তারা কোনো গায়ে পোশাক রাখতো না। তারা চিন্তা করতো, তাদের যুক্তি ছিল কাবা ঘর হচ্ছে পবিত্র ঘর, সুতরাং এই ঘর যখন আমরা জিয়ারত করব, কাবার চারপাশে যখন আমরা তাওয়াফ করব, তখন দুনিয়ার কোনো পোশাক আমাদের গায়ে রাখা যাবে না। কাবার মালিক আল্লাহ আমাদেরকে যেই পোশাক দিয়েছেন সেই পোশাক পরেই আমরা কাবার জিয়ারত করবো, যেরকম নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন নবুয়ত পান না, ছোট্ট মানুষ, বালক। চাচাদের সঙ্গে চলে গেলেন। চাচারা বললেন, ভাতিজা আমরা সবাই তো যাই, চলো তুমিও চলো, কাবা ঘর জিয়ারত করে আসি। হুজুর দেখতেছেন চাচারা সবাই লুঙ্গি খুলে ফেলছে, যার যেখানে যা কিছু আছে সব হেড অফিস একেবারে ওপেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তিনি লুঙ্গি খুলতে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি চিন্তা করলেন লুঙ্গি খোলার পরে কি অবস্থা হবে। এই শরম, আগাম শরমের অনুভূতিতে তিনি জ্ঞান শূন্য হয়ে দুনিয়াতে মাটিতে পড়ে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। কি পরিমাণ লজ্জা শরম, কি পরিমাণ লজ্জার অনুভূতি আল্লাহ পাক বিশ্বনবীকে দান করেছিলেন। মা হালিমাতু সাদিয়া বলছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে থাকতেন, আমার একটা ছোট্ট মেয়ে ছিল, বিশ্বনবীর একটা দুধ বোন ছিল সাইমা। এই ছোট্ট দুধ বোন আর বিশ্বনবী একই সঙ্গে পাশাপাশি ঘুমাইতেন। মা হালিমাতু সাদিয়া বলছেন, আমি আমার শিশু মোহাম্মদকে যখন শুইয়ে রাখতাম, আমার শিশু মোহাম্মদ খিদার জ্বালায় কোনোদিন কান্নাকাটি করি নাই। আমি অনেক সময় মতো খাবার দিতে পারতাম না, সময় মতো দুধ দিতে পারতাম না, এরপরে মোহাম্মদের কণ্ঠে কোনো কান্নার আওয়াজ শুনে নাই। কিন্তু যখনই বাচ্চা মানুষ, অথচ এরপরে মা হালিমা বলছেন ওই শিশু বাচ্চার কাপড় নেকড়া কাপড়গুলো যখন হাঁটুর উপরে উঠে আসতো, তখনই বিশ্ব নবী হাউমাউ করে কান্নাকাটি করতো, যেরকম সুবহানাল্লাহ। বাচ্চা, শিশু বাচ্চা, দুধের শিশু, সেই শিশুর মধ্যেও কাপড়টা যখনই, বাচ্চারা কিন্তু শুয়ে হাত পা নড়াচড়া করে, নড়াচড়া করে না, পা দুটি উপরের দিকে উঠায় আবার নিচে নামাই, হাত দুটি দুই দিকে ছোটাছুটি করে। এখন স্বাভাবিকভাবেই হাত পা যদি ছোটাছুটি করে, কাপড় চুপড় এদিকে আসবে কি আসবে না বলেন তো দেখি। যদি আপনি বিশ্বাস না হয়, আপনি নিজেই আজকে বিছানায় শুয়ে একটু হাত পা, এরপরে হাঁটু পা এগুলো নড়াচড়া করায় দেখেন লুঙ্গি কোথায় যায়। এমনকি যদি বেশি নাড়াচাড়া করেন একটু পরে আপনার লুঙ্গি খুঁজেই পাবেন না। এরকম মানুষ আছে না নাই? ঘুমিয়ে থাকে, যতক্ষণ বসে থাকে ততক্ষণ লুঙ্গি ঠিক আছে, যেই না শুইছে অমনি লুঙ্গি চলে আসে হাঁটুর উপরে, আছে না? এরপরে যখন ঘুমায়, ঘুম থেকে সকালে উঠে দেখে আর লুঙ্গি নাই, আছে না নাই? এখন বাইরে থেকে মা ডাকে, ওঠ তাড়াতাড়ি ওঠ, বেলা 9টা বাজে। এখন ঘুম থেকে উঠে দেখে লুঙ্গি নাই। এখন দরজায় খুলবে নাকি লুঙ্গি খুঁজবে, এরকম বিপদ হয় কি হয় না? লুঙ্গি খুঁজতেছে, মা বলে তাড়াতাড়ি খোল, দরজা খুলিস না কেন? ছেলে বলে ঠিক আছে মা খুলতেছি, একটু দেরি করো, আমার চোখের থেকে ঘুম যাচ্ছে না, ঘুমটা যাক, এরপরে আমি দরজা খুলবো। আসলে ঘুম যাচ্ছে না নাকি লুঙ্গি পাচ্ছে না, লুঙ্গি হারিয়ে ফেলছে, দরজা খুলবে কোন লজ্জায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের শিশু বাচ্চা, তিনি যখন শুয়ে থাকতেন, তার কাপড়টা যখন হাঁটুর উপরে উঠে আসতো, তিনি সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্নাকাটি করতেন, জোরে কোন সুবহানাল্লাহ। এত শরম, এত অনুভূতি, এত লজ্জা আল্লাহ বিশ্বনবীর মধ্যে দিয়েছিলেন। এই জন্য যখন আপনি পোশাক পরিধান করেন, আপনাকে দেখতে সুন্দর লাগে, আল্লাহর দেওয়া পোশাক আপনি পরে রাস্তায় হাঁটবেন, এটা কোনো সুস্থ মানুষের দ্বারা সম্ভব না। এটা একজন কেবলমাত্র পাগল এই কাজ করতে পারে, কোনো সুস্থ মানুষ এই কাজ করতে পারবে না। আল্লাহ আপনাকে যেই পোশাক দিয়েছেন, দুনিয়ার যেই পোশাক আমরা পরিধান করি, লুঙ্গি পরেন, পাঞ্জাবি পরেন আর শার্ট পরেন, তবে তার মধ্যে একটা শালীনতা থাকার দরকার আছে না নাই? কিন্তু এখন যে প্যান্টগুলো আমরা পরি, আমাদের দেশের সোনার তরুণ যুবকেরা যে প্যান্টগুলো পরে, প্যান্টের নিচে নামতে নামতে পেছনের পশম সুদ্ধা দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার গোলামেরা, কোরআনকে আমি আল্লাহ জিকির করে দিয়েছি, সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে কে আছে কোরআনকে জিকির করবে, কোরআনকে তেলাওয়াত করবে? এর চাইতে শ্রেষ্ঠ জিকির আর দুনিয়াতে অন্য কোনো জিকির হতে পারে না। কিন্তু এখন আমাদের দেশে ভণ্ডামে জিকির আছে না নাই? যে জিকিরের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক
নাই। যেই জিকিরের মধ্যে আল্লাহর নাম নাই, যেই জিকিরের মধ্যে আল্লাহর স্মরণ নাই, সেই জিকির করা যাবে না। এমনকি কোন নবী রাসূলদের নামেও কোনো জিকির করা যাবে না। জিকির হবে কার নামে? কথা বলেন। আমরা যা কিছু করব সব কিছু হবে কার জন্য? লিতাকবিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ যত হাদিয়া দিয়েছেন, আল্লাহ যা দান করেছেন, সব কিছুর জন্য, সব নিয়ামতের জন্য বরত্ব প্রকাশ করতে হবে কার? আল্লাহর বরত্ব প্রকাশ করতে হবে। আল্লাহর উপরে অন্য কারো বরত্ব প্রকাশ করা যাবে না। আল্লাহ হলেন সকলের ঊর্ধ্বে, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার কথা? আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ হলাম সেই আল্লাহ যার কোনো অভাব নাই, যা যিনি কারো প্রতি কোনো মুখাপেক্ষী নন। আমি আল্লাহ তোমাদের কাছে চাই না, তোমাদের কাছে আমার কোনো রিজিকের দরকার নাই। লা নাসআলুকা রিজকাক নাহনু নারযুকুক। আমি আল্লাহ তোমাদের কাছে কোনো রিজিক চাই না, বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করব। রাজি আছি তো সবাই? জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ডাকবো, সব ক্ষেত্রে আল্লাহকে সঙ্গে রাখবো, সব ক্ষেত্রে কোরআনকে সঙ্গে রাখবো। কোন অবস্থাতে এই কোরআনকে বাদ দিয়া দুনিয়ার কোন চরিত্রহীন মানুষের পেছনে আমরা ছুটবো না। কথা বলেন ঠিক কিনা? জীবনের উপর ঝড় আসুক, তুফান আসুক, যাই আসুক না কেন, আল্লাহ ছাড়া, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ আমরা গ্রহণ করতে পারি না। এই কোরআন সূরা ফাতিহা সেই শিক্ষা দিয়ে দিল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।